মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে এফডিসিতে। সেখানে অনুষ্ঠানে আসা সাংবাদিক, ক্যামেরাম্যান সহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত সাক্ষেপে বিচারের দাবিতে বুধবার দুপুরে এফডিসিতে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও মানববন্ধন করেন এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চলচ্চিত্র সমিতি সকলকে দায় নিতে হবে। কে সভাপতি, কে সেক্রেটারি, কে ছাড় দেবেন আমরা। যারা গতকালকে আমাদের সাংবাদিক ভাইদের উপরে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে অনতিবিলম্বে এফডিসি থেকে বহিষ্কার করা হোক। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন আহত সাংবাদিকরা। আলেকজান্ডার বো, রুবেল, তারা আসলে দৌড় দিয়ে আমাদেরকে মারার জন্য উস্কে দিচ্ছেন। তাদের যে ফাইটার আছে, তাদের যে এফডিসি সদস্যরা আছে, তাদেরকে উস্কে দিচ্ছেন। উস্কে দেওয়ার পরে চেয়ার, লাঠি দিয়ে আসলে যাদেরকে আসলে ওই সময় পাচ্ছেন তাদেরকে আসলে হামলা করছেন। এবং তারা একটা পর্যায়ে এমন হয়েছে আমরা কাউকে সেভ করতে পারবো না। আমি যদি কাউকে সেভ করতে যাই, উল্টা আমাদের উপর কিন্তু আক্রমণ করছে। অর্থাৎ কালকে সাংবাদিক পেটানোর একটা মিশনেই মনে হয় নেমেছে তারা, এমন একটি মনে হচ্ছিল আমাদের কাছে। চেয়ার তুলে, লাঠি দিয়ে, গাছের ডাল দিয়ে যে যেভাবে পেরেছে সেভাবেই আসলে গণমাধ্যম কর্মীদেরকে আক্রমণ করেছে। তারা কিন্তু যখন বলছে শিল্পী সমিতির ভিতর থেকে ধরো ধরো মারো, তখনই এই ঘটনাটা অতর্কিত হয়ে যায় এবং সম্মিলিতভাবে সকলে হামলাটা চালায়। এ সময় উপস্থিত ছিলেন বিনোদন বিটের সাংবাদিকরা। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে তারা বলেন, আমরা 5 দফা দাবি দিয়েছি কালকে রাতে। আমাদের 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টার মধ্যে অলরেডি 6-7 ঘন্টা চলে গিয়েছে, কিন্তু আমাদের যে সাংবাদিকগুলো অসুস্থ হয়েছে, যারা হাসপাতালে আছে, এখনও পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজ খবর নেওয়া হয়নি শিল্পী সমিতির পক্ষ থেকে। অপ্রত্যাশিত হলো সত্য, গত রাত থেকে এখন পর্যন্ত তারা হাসপাতালে 4 জন ভর্তি আছেন, কাউকে দেখতে যায়নি। তারা এখন পর্যন্ত তাদের মধ্যে যে গিল্টি ফিল সেটা এখন তারা প্রকাশ করেনি তাদের কর্মকাণ্ডে। 24 ঘন্টা আসলে আগামীকাল সকালে শেষ হবে। শেষ হওয়ার পর তারা যদি আমাদের দাবিগুলো না মেনে নেয়, তাহলে আমরা আগামীকাল দুপুর 12টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতি ঘেরাও করবো। প্রাথমিকভাবে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। এর পর্যায়ক্রমে কী হয় এরপর সেগুলি আমরা আসলে সিদ্ধান্ত নিব সবাই মিলে। ঘটনার পর থেকেই আমাদের কারো চেহারায় বা কারো এক্সপ্রেশনের এটা খেলা, তো শিল্পীরা এক্সপ্রেশনে কাজ করে, কাদের কিন্তু চেহারায় আমরা কখনো এটা নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখিনি বা এটা নিয়ে তাদের অনুশোচনা করতে দেখিনি। তাদের চেহারায় কিন্তু সেটা পরিস্ফুটিত ওঠেনি এবং এটার আমার তীব্র নিন্দা জানাই। জানা গেছে রাতেই এই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে 11 সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে আছেন লিমন আহমেদ, রাহাত সাইফুল আহমেদ তৌকির, বুলবুল আহমেদ, মাসুম জয় এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আছেন মিশা সওদাগর, ডিএ তায়েব, নানা শাহ, রুবেল ও রত্না। এই ঘটনার সঠিক ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে বুধবার সকাল থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। তবে শিল্পী সমিতির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেহেরা রহমান, সিমরান, RTV।